একতরফাভাবে ইরানে যুদ্ধ শুরু করা আমেরিকা কয়েক সপ্তাহেই নিজেদের উদ্দেশ্য পূরণের কথা জানিয়েছিল। তবে এক মাস পার করার সংঘাত আরও বৃহৎ রূপ নেয়ার আভাস দিচ্ছেন ট্রাম্প। এমনকি স্থল অভিযানের প্রস্তুতিও নিচ্ছে আমেরিকার বাহিনী। এমন পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে মিত্রদের অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। ইরান যুদ্ধের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে জনসমর্থন বাড়ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে তাই আমেরিকার সাথে জড়াতে চাইছে না কোনো দেশই। যুদ্ধে ব্যবহার করা সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে নামার অনুমতি দেয়নি ইউরোপের ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র জর্জিয়া মেলোনির সরকার। রয়টার্স জানিয়েছে, ইটালির সিসিলির সিগোনেল্লা বিমান ঘাঁটিতে আমেরিকার বাহিনীর বিমান অবতরণের অনুমতি পায়নি। ইটালির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য আমেরিকার বাহিনীর বেশ কয়েকটি বম্বারের সিসিলির ঘাঁটিতে নামার কথা ছিল। তবে ওয়াশিংটন অনুমোদন চাওয়ার পর সাড়া দেয়নি রোম। এই নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি ইটালির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যুদ্ধ শুরুর পর থেকেই ইটালির বিমান ঘাঁটি ব্যবহার নিষিদ্ধ করতে চাপ দিচ্ছে বিরোধী দলগুলো। সংঘাতে না জড়াতে মেলোনি সরকারের ওপর চাপ অব্যাহত রয়েছে এখনো। যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে ফ্রান্সও। রয়টার্স বলছে, আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম নিতে ইসরায়েলকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি ম্যাক্রনের দেশটিও। যুদ্ধ শুরুর পর ফ্রান্সের এমন সিদ্ধান্ত এই প্রথম। এর আগে সোমবার সংঘাতে ব্যবহার করা আমেরিকার যুদ্ধবিমানের জন্য নিজেদের বিমান ঘাঁটি ও আকাশ সীমা বন্ধের সিদ্ধান্ত নেয় স্পেন। ইরাক যুদ্ধের মতো আরেকটি সংঘাতে স্পেন জড়াবে না বলে স্পষ্ট বার্তা দেয় পেদ্রো সানচেজের সরকার। একই দিনে ট্রাম্পের কাছ থেকে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট বার্তা চান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সংঘাত নিরসনের আহ্বান জানান তিনি। স্থানীয় নির্বাচনের প্রচারণায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবেই জানিয়েছেন, এই যুদ্ধে কোনোভাবেই জড়াবে না তার দেশ। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্রিটেন, ফ্রান্সের মতো মিত্রদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় তিনি বলেন, ইসরায়েলের সামরিক সরঞ্জাম পাঠাতে ফ্রান্স আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে না। এসব দেশকে সাহস জোগাড় করে যুদ্ধে নামার আহ্বান জানান তিনি। আমেরিকা এখন থেকে এসব দেশকে আর সাহায্য করবেন না জানিয়ে নিজেদের যুদ্ধ তাদের নিজেদেরই লড়তে হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।